নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সাংসদদের সাক্ষাতে আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে শুরু হলো নবম আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে যোগান স্বাভাবিক রাখতে, বার্তা পেট্রোলিয়াম মন্ত্রী। শ্যামপুরে জাতীয় কংগ্রেসের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। দীর্ঘদিনের দাবি পূরণ, হাসনাবাদে মিলল নতুন 3টি রাস্তা। একাধিক দাবিকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ। চুচুড়া বালিকা বাণী মন্দির মাটির জিনিস তৈরির কর্মশালা। আগামী সপ্তাহে ফের ভোটার তালিকা। নবম দশমের শিক্ষক নিয়োগের নয়া নির্দেশিকা এসএসসির। বাংলাদেশকে 128 রানে হারিয়ে সিরিজের সমতা ফেরালো পাকিস্তান। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভার আগে মোদীর ব্রিগেড। বিজেপির পাখির চোখ বাংলা। টার্গেট 26-এ ব্রিগেডে মোদীর সভায় হিন্দুত্ব বাঙালি আবেগ। ব্রিগেডে মোদীর মঞ্চে দক্ষিণেশ্বর। সকাল থেকে ব্রিগেডমুখী বিজেপি নেতা কর্মীরা। বিধানসভা ভোটের আগে ব্রিগেডে মোদীর সভা। ট্রেনে বাসে প্রধানমন্ত্রীর সভায় বিজেপি কর্মীরা। শিয়ালদহ হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে জমায়েত জেলা থেকে কলকাতা। 26-এর ভোটের আগে মোদীর বার্তার নজর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল সাংসদদের আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতির সময় নেই একথা জানিয়ে তৃণমূলের প্রতিনিধিকে সাক্ষাতের সময় দিল না রাষ্ট্রপতি ভবন। সংঘাতের আবহে এবার তৃণমূল সাংসদদের সাক্ষাতের আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। 7ই মার্চ বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন, কেউ সাঁওতালিদের উন্নতি চায় না। এরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যের আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড দিতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় চেয়ে চিঠি পাঠালেও রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে আবেদনটি বিবেচনা করা হয়েছে, কিন্তু সময়ের অভাবে মঞ্জুর করা সম্ভব হয়নি। 16 থেকে 20 মার্চের মধ্যে ফের রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে শুরু হলো নবম আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। কলকাতার ICCR-এ সাংবাদিকদের সংগঠন ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে শুরু হলো নবম আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। 13ই মার্চ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এই প্রদর্শনীতে মোট 441টি ছবি জমা পড়েছে। ছবিগুলি 4টি বিভাগে সাজানো হয়েছে: পিপল অ্যান্ড স্ট্রিট, মনোক্রোমা, ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ। ফটোগ্রাফির নানা দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার অনন্য মেলবন্ধন দেখা যাচ্ছে এই প্রদর্শনীতে। 13ই মার্চ আনুষ্ঠানিকভাবে এর শুভ সূচনা হয়। 15ই মার্চ রবিবার সন্ধ্যায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের এটা 9th ইয়ার, আমাদের 9th ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যাল প্লাস এক কম্পিটিশনও হচ্ছে। 4টে ক্যাটাগরিতে এবার এক্সিবিশনটা চলছে। একটা হচ্ছে মনোক্রোম, একটা হচ্ছে পিপল অ্যান্ড স্ট্রিট, একটা নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ এবং আরেকটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। এই 4টে ক্যাটাগরিতে আমাদের এক্সিবিশন যে চলছে। মোট কত ছবি প্রদর্শিত হচ্ছে? 441টা ছবি প্রদর্শিত হচ্ছে। কলকাতার মধ্যে এটাই সর্ববৃহৎ ফটোগ্রাফি এক্সিবিশন বা কম্পিটিশন যাই বলুন না কেন। এত ছবির এক্সিবিশন কলকাতায় একসঙ্গে এক ছাদের তলায় কখনো হয়নি। কদিন চলবে এক্সিবিশনটা? আজকে 13 তারিখ, আজকে উদ্বোধন হচ্ছে। এটা আগামী পরশু রবিবার ক্লোজিং আছে 15 তারিখে।
তো আপনি বললেন বিভিন্ন ধারা 4 রকম মানে সেকশনে করেছেন আর কি। তো এবারে 3 দিন ধরে চলবে 3 দিনে। তো এতদিন ধরে করছেন, তো আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা একটু শেয়ার করবেন এখানে কীরকম? আমরা প্রথম যখন শুরু করি 2017, 17, 18 এরকম সময় করে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মাঝখানে একটা বছরের কোভিডের সময় বাদ গেছিল। তো এরকম 9th ইয়ার এটা। তো প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে কেমন ছবি আসবে, কত ছবি আসবে। তারপরে প্রত্যেক বছর যারা ছবি দেন, নতুন নতুন অনেক সংযোজন হয়, অনেকে আসেন, তাদের ছবি নিয়ে আসেন। সব মিলিয়ে আমরা এবারও প্রায় 1000 খানেকের ওপর ছবি পেয়েছিলাম। সেখান থেকে বাছাই করে আমরা 441টা ছবি ফাইনালি করলাম। এর মধ্যে 20টা ছবি আছে, আপনি দেখবেন এখানে কলকাতা পুলিশ, ওদের আলাদা একটা সেকশন করা আছে। কলকাতা পুলিশও আমাদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামটায় অংশ নিয়েছে। তো ওনারাও 20টা ছবি দিয়ে আমাদের এক্সিবিশনকে সমৃদ্ধ করেছে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছে যোগান স্বাভাবিক রাখতে, বার্তা পেট্রোলিয়াম মন্ত্রী। দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে, লোকসভায় দাঁড়িয়ে বললেন পেট্রোলিয়াম মন্ত্রী। অথচ তার মন্ত্রকের যুগ্ম সচিবের মুখে অন্য তথ্য। সুজাতা শর্মা সাংবাদিক বৈঠক করে বললেন, পরিস্থিতি কঠিন, তবে জ্বালানির যোগান যাতে স্বাভাবিক থাকে তার জন্য সব রকমের চেষ্টা করছে কেন্দ্রীয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শ্যামপুরে জাতীয় কংগ্রেসের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। শ্যামপুরে জাতীয় কংগ্রেসের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি শুক্রবার সকাল 9টায় শ্যামপুর 2 নং বিডিও অফিস সোসাইটিতে শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলমের নেতৃত্বে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কর্তৃক রান্নার এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে যোগানের অভাব এবং সাধারণ মানুষের গ্যাসের বুকিংয়ের হয়রানির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নির্দেশে শ্যামপুর 2 নং বিডিও অফিসের সামনে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই অবরোধের ফলে শ্যামপুর বাগনান রোড বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্যামপুর থানার পুলিশ এসে শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলমের সঙ্গে কথা বলে অবরোধ কর্মসূচি উঠে যায়। বাগনান থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। দীর্ঘদিনের দাবি পূরণ, হাসনাবাদে মিলল 3টি নতুন রাস্তা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বসিরহাটের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতায় বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে 3টে নতুন রাস্তার কাজের শুভ সূচনা করা হলো। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত কনভেনার মুকুল মণ্ডলের উদ্যোগে এই উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়। হাবাসপুর এলাকায় একটি ঢালাই রাস্তা, হরিকাটি এলাকায় প্রায় 22 লক্ষ টাকার ব্যয়ে একটি ঢালাই রাস্তা এবং গাবতলা বাজার সংলগ্ন এলাকায় একটি পিচের রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয়। এদিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই 3টি রাস্তার কাজের শুভ সূচনা করা হয়। একটা যেটা প্রথম উদ্বোধন করলাম ওটা আমাদের 1,15,00,000 সামথিং, আর এখন যেটা এই মুহূর্তে যেটা হরিকাটি, যেটা আমাদের এটা হলো পূর্ব পাট, এটা 22,50,000 সামথিং। এরপরে আমরা যে রাস্তার উদ্বোধন করবো গাবতলা, সেটা হলো পিচের রাস্তা, 1,41,00,000 সামথিং। এই 3টে রাস্তা আমরা আজকে উদ্বোধন করবো। কত মিটার রাস্তা বা কত কিলোমিটার টোটাল? 3টে মিলে প্রায় আমাদের প্রায় 4 কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার রাস্তা হবে 3টে মিলে। উপকৃত হবে বলে মনে করেন? কত মানুষের আমরা যে রাস্তাগুলো করলাম তাতে খুব কম বেশি দেখা যাচ্ছে 10-15 হাজার মানুষ এই রাস্তাগুলো যাতায়াত করে, নিত্যদিনে যাতায়াত আছে এই মানুষের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষ এখান যারা মজুরি করে বিভিন্ন জায়গায় যায়, অনেক মানুষ সার্ভিস করে, স্কুলে থেকে শুরু করে কৃষকরা যায়, সবাই এক কথায় সবাই এই রাস্তাগুলো খুব গুরুত্বপূর্ণ রাস্তা। মাখালগাছা একটা পিচের রাস্তা, 2টো ঢালাই রাস্তা। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
একাধিক দাবিকে সামনে রেখে তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ মিছিল। একাধিক দাবিকে সামনে রেখে পাণ্ডবেশ্বরে খোট্টাডিহি কলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের শুক্রবার পাণ্ডবেশ্বর এরিয়ার অন্তর্গত খোট্টাডিহি কলিয়ারির সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা। সকাল 8টা থেকে শুরু হয় তাদের এই বিক্ষোভ আন্দোলন। এই বিষয়ে তৃণমূলের শ্রমিক নেতা জগবন্ধু ঘোষ অভিযোগ করে বলেন, তৃণমূল সরকার বন্ধের পক্ষে নয়, বন্ধের বিরোধিতা করেন। একাধিকবার তাদের এই সমস্যার কথা ইসিএল কর্তৃপক্ষ জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের অভিযোগ এখানে পানীয় জলের সমস্যা রয়েছে, পানীয় জল ঠিকমতো সরবরাহ করতে পারছে না, যার কারণে শ্রমিকদের পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও রাস্তায় কয়লা বোঝাই ওভারলোডিং গাড়ি যাওয়ার জন্য স্কুল পড়ুয়া থেকে এলাকার সাধারণ মানুষকে ছোটোখাটো দুর্ঘটনার মুখেও পড়তে হচ্ছে। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, 365 দিন ডিউটি না করেও সানডে পাচ্ছেন অনেক শ্রমিকরা, কিন্তু যারা ডিউটি করছে তারা সানডে পাচ্ছে না। দ্রুত এই সমস্যার সমাধান না হলে তিনি বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। 3 বার করে বেড়ানো হয়েছে, তার কারণ ঠিকাদার কাছ থেকে সে বিল পাবে, ঠিকাদার কাছে সে মুনাফা পাবে। তাই আমরা এই এজেন্টকে আমরা আর 10 দিনও আমরা দেখতে চাই না। তাই আমরা আপনাদের মাধ্যমে কোল ইন্ডিয়ার মিস্টার লেভেলে যারা আছে তাদের কাছে আমরা বার্তা পাঠাতে চাই যে এজেন্ট ম্যানেজারকে খোট্টাডি কোলেতে অনেক দিন থেকে রাজ করলেন, এদিকে খোট্টাডি কোলের থেকে এদিকে আন্দোলন শুরু করেছে 8টা থেকে। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। চুচুড়া বালিকা বাণী মন্দিরে মাটির জিনিস তৈরির কর্মশালা। চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে ছাত্রীদের নিয়ে মাটির জিনিস তৈরির কর্মশালা স্কুল ক্লাস গৃহে অনুষ্ঠিত হলো। শুক্রবারে এই কর্মশালায় বালিকা বাণী মন্দির স্কুলের ছাত্রীদের হাতে কলমে শিক্ষা দিতে হাজির হয়েছিলেন মৃৎশিল্পী। শুধু পড়াশোনা নয়, সৃজনশীল কর্মের সাথে যুক্ত হয়ে অন্য বিষয় শিক্ষাপ্রাপ্ত হয়ে কর্মজীবনে কঠিন কাজের মোকাবিলা করে অর্থ উপার্জনের পথ দেখাবে, এমনটাই শোনালেন প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়। স্কুলের এই কর্মশালায় গিয়ে দেখা গেল বেশ আগ্রহ সহকারে ছাত্রীরা মাটির কাজ করে বিভিন্ন দ্রব্যের রূপ দিতে ব্যস্ত। ছাত্রীদের শিক্ষা দিচ্ছেন মৃৎশিল্পী। মাটি তৈরি থেকে শুরু করে সবকিছুই ছাত্রীদের হাত দিয়েই হচ্ছে। স্কুলের শতবর্ষ উৎসবের শুরুতে এ ধরনের কর্মশালা ছাত্রীদের সৃজনশীল কাজে আগ্রহ বৃদ্ধি করাবে। পড়াশোনার গুরুত্ব যেমন অসীম, তেমনি সৃজনশীল শিক্ষার প্রসারও প্রয়োজন। তার মোকাবিলা করতে স্কুলের ভূমিকা অপরিসীম, তারই নিদর্শন এই কর্মশালা। মানে এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে এডুকেশন উইথ কোকারিকুলার অ্যাক্টিভিটিস, মানে প্রথাগত শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, পুঁথিগত শিক্ষা নয়, বরঞ্চ আনন্দ গানের মাধ্যমে এডুকেশন, যাতে বাচ্চারা সেই শিক্ষাটা তাদের অবচেতনে ধরে রাখে এবং সেটা পরবর্তীতে কাজের দ্বারা তারা ব্যবহার করতে পারে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। আগামী সপ্তাহে ফের ভোটার তালিকা। আগামী সপ্তাহে ফের ভোটার তালিকা নিষ্পত্তি হওয়া যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে কমিশন। এখনো পর্যন্ত 15 লক্ষ অ্যাডজুডিকশন যাচাই। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারে জুডিশিয়াল অফিসাররা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নবম দশমের শিক্ষক নিয়োগ, নয়া নির্দেশিকা এসএসসি। শিক্ষক নিয়োগে নয়া নির্দেশিকা এসএসসি। প্রার্থীদের ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ। হাইকোর্টের নির্দেশ মেনে নয় নিয়ম এসএসসি। নবম দশমের শিক্ষক নিয়োগে নয়া নিয়ম। ইন্টারভিউ প্রক্রিয়ায় ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ। ক্যাটাগরি পরিবর্তনের ফলে ইন্টারভিউতে বসার সুযোগ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশকে 128 রানে হারিয়ে সমতা ফেরালো পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 128 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া 275 রানের লক্ষ্যমাত্রা বৃষ্টির কারণে নেমে আসে 32 ওভারে
বৃষ্টি বিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 128 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের দেয়া 275 রানের লক্ষ্যমাত্রা বৃষ্টির কারণে নেমে আসে 32 ওভারে 243 রানে, যেখানে মাত্র 114 রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। সিরিজে 1-1 সমতায় ফেরে সফরকারীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আগামী 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি রয়েছে, বিশেষ করে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটাও বেশি। সেই সাথে থাকবে দমকা হাওয়া, প্রধানত 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। 12 থেকে 13 তারিখের মধ্যে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দিনের তাপমাত্রা কমবে। বৃষ্টিপাতের জন্য উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার জন্য 2 থেকে 3 ডিগ্রি মতো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।